হ্যালো বন্ধুরা, আমি রিজু। আর আজকে মূলত আমি কোনো স্পেসিফিক্যালি টপিক নিয়ে আলোচনা করব না। আজকে শুধুমাত্র 3টে কোশ্চেন তার অ্যান্সার করব, কারণ এই 3টে কোশ্চেন আমার এই ইউটিউব চ্যানেলের বন্ধুরাই আমাকে পাঠিয়েছে ইনস্টাগ্রামে। তো আজকে সেই 3টে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের প্রথম কোশ্চেনটা হলো, গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে, তো সেখানে কি করা উচিত? এই প্রবলেমটা একটা বড় প্রবলেম, কারণ একজনের সাথে রিলেশনশিপে থাকার ফলে তার সাথে এমনভাবে অ্যাটাচ হয়ে যায় যে তাকে ঘিরে অনেক স্বপ্ন আমাদের গড়ে ওঠে, কিন্তু হঠাৎ করে যদি সেই মানুষটার অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে যায়, সেখানে আমাদের সবারই মানসিকতা খুব খারাপ হয়ে যায়। এটা হওয়াই উচিত। আর সেই মানসিকতা খারাপ হয়ে যাওয়ার ফলে আমাদের কি করতে হবে? যখন দেখছো তোমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে, তখন তোমার প্রথমেই এটাই ভাবতে হবে যে যেই মানুষটা তোমার সাথে এতদিন থাকার পর তার বিয়ে ঠিক হয়ে গেল, সে কিন্তু তোমাকে একদম মন থেকে ভালোবাসেনি। সে জাস্ট তোমার সাথে টাইম পাস করছিল, আর নতুন একজনকে পেয়ে বা তোমার থেকে বেটার অপশন পেয়ে তাকে বিয়ে করে নিল। কারণ যদি সে সাথে পুরোপুরি কমিটেড থাকতো, তোমার সাথে সিরিয়াস রিলেশনে জড়িয়ে থাকতো, সে কোনো সময় এই বিয়েটা ঠিক হতেই দিত না। এটা হয়েছে কারণ সেই মানুষটা যার সাথে তুমি রিলেশনে রয়েছো, সেই মানুষটা তার বাড়িতে তোমার ব্যাপারে জানাইনি, বা বাড়ির কোনো পার্সনকে তোমার ব্যাপারে জানাইনি। সে জানাতে লজ্জা পেয়েছে বা তার জানতে দ্বিধা হয়েছে যে এই মানুষটার ব্যাপারে আমি জানালে আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, এই জিনিসটা ভেবেছে। সুতরাং যার বিয়ে ঠিক হয়ে গেছে সে কিন্তু তোমাকে ভালোবাসে না, কারণ ভালোবাসলে তার বিয়ে ঠিক হতে পারত না। সে কোনো সময় ঠিক হতেই দিত না, সে রাজি হতো না বিয়েতে। যখন দেখছো বিয়ে ঠিক হয়ে গেছে, তখন ভেঙে পড়ো না। ভেঙে পড়লে তোমার সর্বস্ব খোয়াবে। তার থেকে ভালো কথা তুমি এগিয়ে যাও লাইফে। এগিয়ে গেলে বেটার একটা মানুষ হয়ে দাঁড়াতে পারবে। আর দেখবে তোমার লাইফে, দেখো লাইফ কিন্তু থেমে থাকে না, লাইফ চলতেই থাকে। সে গেছে, তার থেকে বেটার মানুষ তুমি পেয়ে যাবে। তুমি যদি নিজের লাইফটা গড়ে তোলো না, তখন দেখবে তুমি অনেক বেটার মানুষ পাবে। সুতরাং এই মানুষটা ছেড়ে চলে গেছে বলে আমি কান্নায় ভেঙে পড়লাম, এরকম করো না। দ্বিতীয় কোশ্চেনটা হলো, সরকারি চাকরি পাইনি বলে আজ আমার বিয়েটা হলো না, কি করব? দেখো বস, সরকারি চাকরি পাওনি বলে তোমার বিয়েটা ভেঙে গেছে, তার মানে বুঝতেই হবে যে এই সরকারি চাকরিটার লোকটাই সেই মানুষটা করেছিল, যে শুধুমাত্র সরকারি চাকরি পাবো, তো সরকারি চাকরি পাওয়াওয়ালা একটা ছেলের সাথে বিয়ে করব। আর যে সরকারি চাকরি করে না, তার সাথে জাস্ট ঘুরবো, টাইম পাস করবো, তার সাথে জিনিস নেব বা তার থেকে কিছু একটা নেব কি নেব না, ব্যাস যখন সরকারি চাকরিওয়ালা ছেলে পাবো তখন আস্তের উপর কেটে যাব। এটাই হচ্ছে তার মেন উদ্দেশ্য ছিল। যে সরকারি চাকরি পাওয়া ছেলে পেয়ে গেছে, তোমার থেকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। এই জিনিসটাই বুঝতে হবে। এই জিনিসটা ভাবো যে হয়তো তোমাকে বিয়ে করে নিত, হয়তো তোমার চাকরিটা বেটার যাচ্ছে না, খারাপ যাচ্ছে, তখন সে কি করতো? তোমার তো বিয়ে হয়ে গেছে অলরেডি। সেই সময় যদি চলে যেত, তোমার লাইফটা কোথায় দাঁড়াতো? তাই না? তুমি লোকের কাছে মুখ কি দেখাতে? এখন চলে গেছে ভালো কথা, এখন চলে গেছে অনেক ভালো কথা, কারণ তুমি নিজের লাইফটা সেটেল করতে পারবে। তখন যদি চলে যেত, তুমি নিজের লাইফটা সেটেল করতে পারতে না। আর একটা কথা বলে রাখি, যে সরকারি চাকরি লোভ দেখে অন্য কাজে চলে গেছে, তুমি যখন দ্বিতীয় রিলেশনশিপে জড়াবে না, তখন সেই মানুষটাকে আগে থেকেই বলে দেবে যে তোমার এরকম দরকার নেই তো যে সরকারি চাকরি ছেলে হলে আমি থাকবো, নয়তো থাকবো না। যদি সেরকম থাকে তাহলে তুমি আগে থেকেই কেটে পড়ো, তোমাকে আমার লাগবে না। যদি দেখো যে সে সরকারি চাকরি না পেয়েও তোমার সাথে থাকছে, তাহলেই তার সাথে রিলেশনে থাকো, নাহলে থেকো। আজকের শেষ প্রশ্নটা হলো যে গার্লফ্রেন্ড আমাকে মেসেজ করে রেখেছে যে তার বয়ফ্রেন্ড অন্য মেয়েদের সাথে কথা বলছে, সেখানে সে সহ্য করতে পারছে না। তার বয়ফ্রেন্ড অন্য কোনো একটা মেয়ের সাথে সময় কাটাচ্ছে, তার সাথে ঘুরতে যাচ্ছে বা তার সাথে কথা বলছে এক্সেট্রা, সে সহ্য করতে পারছে না। তো এখানে কি করা উচিত? তো সেই জায়গাটাতে আমি বলে রাখি যে
তোমার বয়ফ্রেন্ড যে আছে সে যদি অন্য কারোর সাথে কথা বলে বা অন্য কারোর সাথে টাইম কাটায় বা অন্য কাউকে সময় দেয় বা ঘুরতে যায়, সে যদি মেয়ে হয়, তাহলে তোমার সেখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সে তোমাকে সময় দিচ্ছে। এবার দেখো যে সেই ছেলেটা যার সাথে তুমি রিলেশনে রয়েছো, সেই ছেলেটা তোমাকে টাইম দিচ্ছে কিনা, তোমার যতটুকুনি প্রাপ্য তোমাকে ততটুকুনি দিচ্ছে কিনা। যদি দেখো যে তোমার যতটা প্রাপ্য সেখানে তোমাকে সেটা দিচ্ছে না, তাহলে বুঝতে হবে যে সেই মানুষটা তোমার নেই, কারণ তোমাকে ইম্পর্টেন্স দেওয়ার আগে সে অন্যদেরকে দিচ্ছে সেটা, যারা হয়তো তার ক্যাজুয়াল ফ্রেন্ড, যাদের সাথে হয়তো সে শুধু টাইম কাটায়, বাস। তাহলে তোমাকে ভাবতে হবে। আর যদি দেখো যে তুমি আসার আগে থেকে সেই মানুষগুলো তার লাইফে ছিল, তাহলে তো তোমার ভয় পাওয়ার কিছু নেই, যে তাদের সাথে তো সে আগে থেকে টাইম কাটাতো, যখন তুমি ছিলে না, যখন তুমি তার লাইফে ছিলে না তখন থেকে সে তাদের সাথে টাইম কাটায়। তো তোমাকে তো সেই নিয়ে ভাবার কোনো দরকার নেই, যে কারণ সেই মানুষটা যখন তুমি এলে তাদের মধ্যে থেকে তোমাকে টাইম বার করে দিচ্ছে, সেখানে তো অনেক ভালো কথা। তুমি এই নিয়ে ভেবো না, কেননা এই নিয়ে ভাবতে থাকলে তোমার ব্রেন আস্তে আস্তে খারাপ হতে থাকবে, আর ব্রেনের মধ্যে নানান রকম খারাপ চিন্তা আসতে থাকবে। তখন তুমি নিজের স্টাডি, নিজের কাজ, নিজের লাইফ, নিজের ফ্যামিলি, কোনো জিনিসকে তুমি ঠিক মতন ভালো মতন করতে পারবে না। পরিষ্কার কথা, তাদেরকে মেনটেন করতে হবে তো প্রত্যেকটা জিনিসকে, শুধু বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবলে তো হবে না। তো এই জিনিসটা মনে করে রাখো। তো আজকের এই 3টে কোশ্চেনের উত্তর দিলাম, যেগুলো আমাকে ইনস্টাগ্রামে আমার বন্ধুরা পাঠিয়েছিল এই ইউটিউব চ্যানেলের মারফত। তো তোমাদের যদি এই কোশ্চেনগুলো সঠিক উত্তর দিয়েছি বলে মনে হয়, তাহলে ভিডিওটা লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে এই কোশ্চেন অ্যান্সার ছাড়াও আমি নানান রকমের ভিডিও আপলোড করি। আজকের এটুকু, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।